এটা দিবই। দেখেন তো এইখানে এটা এখান পর্যন্ত তো সবার হয়েছে দেখেন। এখন আমরা হচ্ছে এই অঙ্কটা করবো। দেখেন এই অঙ্কটা একদম সহজ। এটা কঠিনই না। এই অঙ্কটা গত বছর আসছে, বুঝছেন? তাও কয় নাম্বারের জন্য আসছে জানেন? 2 নাম্বারের জন্য মনে হয় আসছে, 2 নাকি 3 নাম্বারের জন্য। আমার ঠিক মনে নাই, এমনই 3 অথবা 2 হবে। এর বেশি কখনো হওয়া সম্ভব না। 3 মনে হয় যত সম্ভব। তিনটা আইসে, 3 3 9 আর হচ্ছে 6, 15 নাম্বার। আহ তো এই অঙ্কটাকে বলছে সলভ। সলভ করে লেখা ছিল সলভ দা। সলভ লেখা তারপরে বলে প্রশ্নগুলা দিয়ে দিচ্ছে। তো এইখান থেকে হচ্ছে দেখেন কেউ এটা চিন্তা করে না, মানে এটা এম এর মান বের করতে বলছে, ঠিক আছে? তো প্রশ্নটা কিভাবে জানি ছিল। দাঁড়ান 1 মিনিট, আমি দেখি প্রশ্নটা কিভাবে ছিল। ওটা তুলতে পারি নাই সময়ের জন্য, সময় স্বল্পতার জন্য। 1 মিনিট দাঁড়ান, আমি ওগুলা দেখি কিভাবে লেখছি। এখানে বলছিল সিম্পলিফাই মানে সরল করো, ঠিক আছে? এইটা না তো। আল্লাহ, ওই অঙ্কটা। ওই এম এর মান বলছে বলছে এক্সপ্লেন দ্য সোর্স অফ ল অফ লগারিদম। ওই যে আমি লগারিদমের যে নিয়মগুলো লেখাইছি প্রথম ক্লাসে, এটা কিন্তু প্রশ্নটা আসছে। তারপরে আপনাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, মানে এম এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে প্রশ্নটা হইব এটা, ফাইন্ড দা ভ্যালু অফ এম। এই কথাটা লেখা না থাকলেও শুধু অঙ্কটা দিয়ে দিলেও আপনি কি করবেন, এম এর মানটা বের করবেন। অর্থাৎ এম এর মানটা বের করবেন। তাহলে দেখেন, একটু খেয়াল করে দেখেন অঙ্কটা আপনাকে কিভাবে সলভ করতে হবে। আমি শুরু করলাম সলভ করা। দেখেন এই রুট ওভার মানে কি বলেন তো? রুট ওভার মানে কি? রুট ওভার মানে কি? ভাইয়া হাফ। তাহলে আপনি আপনার কাজ করেন, -m হোল স্কোয়ার, সেকেন্ড ব্রেকেট, হাফ দিয়ে দিলাম, একটা রুট ওভার উঠাই দিলাম। দেখেন এই জায়গা পর্যন্ত কারো সমস্যা আছে ভাইয়ারা? না সমস্যা ভাইয়া। থাকলে বল, সমস্যা থাকলে আমাকে বলবেন। তারপর দেখেন, তাহলে আমি আপনাদেরকে সারা জীবন একটা নিয়ম শিখে আসছি, সেটা হচ্ছে যদি ভগ্নাংশের পাওয়ার থাকে, ভগ্নাংশ পাওয়ার থাকে, ওই পাওয়ারটাকে ব্যানিশ করতে হলে আমাদেরকে কি করতে হয়? ভগ্নাংশের হর দ্বারা উভয় পাশে গুণ করতে হয়। এটা বলছিলাম না? বলছিলাম কিন্তু। তাহলে ভগ্নাংশের হর কত বলেন তো? 2। তাহলে আমি 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা কি করবো? গুণ করবো। 133, সরি 133, 1331 এম হোল স্কোয়ার এলো 3, 1/2 গুণ হচ্ছে 2 সমান সমান 27, 1 গুণ হচ্ছে 2। হাফ ওয়ান থেকে নিলেন। হাফ নিছি, এটা উঠাই দিছি, এটা এটা উঠাই দিছি। ঠিক আছে, এই জায়গাটা উঠাই দিছি, বুঝছেন? এটাকে উঠাই দিছি। কথা বুঝছেন নি? তাহলে সামনে এই কই গেল? হ্যাঁ, কোনটা? অর্থাৎ একটা রুট ওভার যে উঠাই দিলাম, এই রুট ওভারটা উঠাই দেওয়ার কারণে, এই রুট ওভারের কারণে দেখেন, এই রুট ওভারের কারণে হচ্ছে হাফ হয়েছে এটা। ঠিক আছে, রুট ওভারের কারণে কি হয়েছে? হাফ সামনে হয়েছে। একটা থ্রি আছে না? এই যে ওইটা থ্রি কই তো গেল? লইছে, কই থামনে থ্রি? আরে এটা তো 3 নাম্বার অঙ্ক, পাগল। আচ্ছা, সরি। তো দেখো, এটা হচ্ছে A3 তো এখানে আছে, তাহলে আমি বলছি আমাকে ভগ্নাংশটারে ব্যানিশ করতে হবে। তাহলে ভগ্নাংশটারে কিভাবে ব্যানিশ করব? এই খাতায় কিন্তু অঙ্ক উঠাইলেন সাথে সাথে। তাহলে ব্যানিশ কিভাবে করবো? আমি ভগ্নাংশের হর দ্বারা উভয় পাশে গুণ করবো। তাহলে গুণ করছি, এটা মনে মনে 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলাম। তাহলে এ টু এ কাটা। ঠিক আছে, তাহলে বাকি থাকে কি বলতো? বাকি থাকে 3 √100, 1101,
1333 এম স্কোয়ার, ঠিক আছে। 2 মাস আগে এসে স্টুডেন্ট যোগাযোগ করে, কালকেও 17 জন স্টুডেন্ট যোগাযোগ করছে। পরীক্ষার আছে 2 মাস, এখন আমার সিলেবাসই কমপ্লিট হয়ে গেছে। কি একটা প্যারেশন আছে, সবাই নিতে হয়। টাকা দেখেন এই জায়গাটা আলমের বুঝছেন, টাকা কি কন, টাকা কই। আলমের টাকাই টাকা, কিন্তু হুম। এমন ভাব দেখা কিপটা একটা। এই বলছে কিপ্টে, আমি কিপ্টের, আমার কি দেখলেন, আমি তো কিপ্টার কোনো কিছুই করি নাই। এমন তো দেখেন নাই যে না আমি কিপ্টার কোনো কিছু আমি করলাম। খাইতেছি না। আরে ভাই, আমি আপনার সালামি দিতে বলছি, আপনি জিজ্ঞেস নাম্বার দিতে পারেন না, এটা কি আমার দোষ? এরপরে আপনার বলছে আইসক্রিম খাইতে আসতে, কুচিনে আসেন নাই, সবাই রেখা হয়েছে আপনি না, এই যে তো আমার কি এবার দোষ? পরীক্ষা, আমিও আমারে খাওয়াইবেন, আমি জানি না, না আমি সারা জীবন আপনার কিপটা করবো। আপনারা খাইতে গেলে তো পুরা 100 জন দেখা হইতে হইব। আচ্ছা ঠিক আছে, খাওয়ামনি, পরীক্ষায় ভালো রেজাল্ট করেন আগে। আচ্ছা দেখেন, তাহলে এইখানে হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে কত হয়, এটা সরাসরি লেখেন। এই মানটা 27 স্কোয়ার করে দেন, 27, এটা এটা হলো 729 হইব, ঠিক আছে, 729। তো এটা সরাসরি হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা এটা উঠামো, ঠিক আছে, এইটা আমরা উঠাই দেবো। একটু ভুল আছে মনে হয় অঙ্কটা, অবশ্যই একটু ভুল আছে। ভুলটা হইলো অঙ্কে এখানে কিউব হইব এই জায়গাটায়, এটা কিউব হবে। তাহলে তো অঙ্ক মিলে না, আমি কি কি রে, অঙ্ক মিলে না কেন? এটা কিউব হবে, বুঝছেন? তো অঙ্ক মিলতেছে না কেন? এটা হবে কিউব হবে, ঠিক আছে, স্কোয়ার না কিউব। এটা কিন্তু আসছে গত বছর প্রশ্নটা, কিউব হবে, ওকে। তো দেখেন, আমি এর জন্য বলতেছি কি মিলে না কেন, অঙ্কে ভুল লিখে রাখছি যেটা দেখি নেই। মাইনাস হচ্ছে এম, এখন এটা রুট ওভারটা উঠাই দেবো, ঠিক আছে, রুট ওভারটা উঠাই দিলে, এটা অলরেডি আসছিল, তাহলে রুট ওভার দিলে এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো, 1/3। কারণ কি আমরা জানি, রুট ওভার মানে হচ্ছে হাফ, 1/2। আর রুট ওভার উপরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা হচ্ছে নিচে চলে যায়, 1/3। আবার যদি 4 থাকে, 1/4, 1/4 হইতো। আবার যদি 5 থাকতো তাহলে 1/5, অর্থাৎ রুট ওভারের উপরে যে সংখ্যাটা থাকবো, ওই সংখ্যাটা সবসময় নিচে চলে যাব, নিচে চলে যাব, ঠিক আছে। 729, ওকে। তাহলে দেখেন, এখানে হচ্ছে এটা এটা কাটা, তাহলে কাটা থাকলে থাকে কি, 101, 1331, আর মাইনাস হচ্ছে এম ইজিক্যাল টু হচ্ছে 729। তাইলে দেখেন এম এর মান সহজে বের করতে পারছেন। 429 সমান সমান এম, তাহলে এম সমান সমান কত বলেন তো? 602। এটার আনসার। দেখেন তো ভাইয়েরা, কারো সমস্যা আছে কিনা? ও ভাইয়েরা, না ভাইয়া। ভাইয়া একটু ছোট করে, কি করতাম ভাইয়া? ছোট করে ভাইয়া এসএস নিব। একটা দেন। খাতায় তুললেন? এসএস নিবেন কেন, বুঝবেন পরে, খাতা না তুললে। বুঝবো, আপনি দেন। হুম, প্রথম রুটটা কি ভাইয়া উঠানোর জন্য যে স্কোয়ার করে দিছেন? এটা এটা হচ্ছে রুট ওভার, সরি এটা হচ্ছে 3, ঠিক আছে, স্কোয়ারের জায়গায়। তো তারপরে দেখো, এইটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা এখানে হচ্ছে 2, ওকে। এটা স্কোয়ার করছি না, এটা হচ্ছে নিচে ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশ দ্বারা যদি গুণ করো, ভগ্নাংশ হচ্ছে 2। তো উভয় পাশে ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে, এক পাশে গুণ করা যাবে না, দুই পাশে গুণ করতে হবে। তাহলে দুই পাশে গুণ করে দিছি, ওকে। তাহলে এখান থেকে আমি মানটা বসায় কাটাকাটি করছি, তারপরে আবার এখান থেকে রুট ওভারটা উঠাইছি, উঠাইয়া এই জায়গাটায় নিয়ে বসাইছি, তাহলে রুট ওভার 3 কাটা গেছে, তারপর বাকি থাকে এটা, ঠিক আছে। সাতাশের উপরে এটা কত লিখলেন? কোনটা? সাতাশের উপরে স্কোয়ার নাকি কি?
এটা মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে গুণ হইব কত? টু। পাওয়ারটা গুণ হইব না, তারপরে 27 স্কোয়ার হয় না? 27 স্কোয়ার হয় কিনা? এই যে 27 স্কোয়ার। ওকে। হুম। স্টুডেন্ট বলে খারাপ করে ম্যাথে, আমি বুঝি না। এমন সহজ সহজ ম্যাথাই তাও বলে পারে না। ওই যাইতাম আমি, সবাই বয়ে শেষ। ম্যাথে এটা হইতো না, ম্যাথে এটা হইতো না। ভাই ওখানে কি রুট আর 1/2 দিয়া কাটতে দিছেন তখন? কোনটা? ওই যে 3 কিউব আসলো। হ্যাঁ, 3 আর 3 কাটা না, 3 না আর না, 3। ওই যে উপরের লাইনটা। এটা না, উপরেরটা। দুইয়ে দুইয়ে কাটা। হ্যাঁ, এখানে একটু ভগ্নাংশ আকার আছে two, না? ভগ্নাংশ আকার দুই আছে তো। পাশে 2 ছিল। এইভাবে ছিল, আচ্ছা আচ্ছা। 1/2 গুণ হচ্ছে 2। তাহলে এটা মনে মনে নিচে 1, তাহলে এই টু এ কাটা। দেখেন এটা ওঠান, অঙ্কটা ওঠান খাতায়। ভাই আপনার রেকর্ড রাখেন, তো আমার একটু কাজ আছে, আমি লিভ নেই একটু। আসলে স্টুডেন্টই নাই ক্লাসে, কি করামু ক্লাস? দেখেন এই অঙ্কটা, দেখেন একবারে সহজ, কঠিন কিছু না। জাস্ট একটু একটু চিন্তা করলে অঙ্কটা পারা যায়। ঠিক আছে, দেখো, শুরু করলাম, স্টার্ট। এটা সলভ করতে বলছে, বলছে সিম্পলিফাই মানে সরল করো, ঠিক আছে। সিম্পলিফাই এ 3টা অঙ্ক করতে বলছে। তো এদিকে দেখো, এখানে হচ্ছে দেখো 6, লেখো 6 সাব 7 ওকে। দেখো, আচ্ছা এটার এমনি না, এটার বাঙ্গালি কারণ, দেখেন একটু তাকান, 6 এর ভাঙন জানা, 6 গুণ 3 লেখা যায়। আচ্ছা 3 e⁻7 গুণ হয়েছে 7, সরি 9b, 9b ডিভাইডেড বাই 2a। ওকে, 1/3, 1/3। তাহলে দেখেন এখান থেকে, দেখেন এটা কত, 2 না, এই 2 এ কাটা, ভগ্নাংশ যেহেতু আছে, তাহলে হ্যাঁ, একটু এই রেকর্ডিং জায়গাটা দিচ্ছেন। হ্যাঁ রেকর্ডিং দিচ্ছি। তাহলে দেখেন 3, ঠিক আছে। আচ্ছা 3-র সাথে আমরা গুণ করে ফেলি সংখ্যাটা, 3-র সাথে গুণ করে ফেলি, হ্যাঁ। তাহলে 3-র সাথে যদি গুণ করি কত হয় বলেন তো? এখানে আছে 3 আর এখানে আছে 9, তাহলে 3 নং 27। 3 নং কত? 27। দেখেন এখানে এ আছে বেজ, এখানে এ আছে বেজ, তাহলে বেজে বেজে মিলে গেছে, তাহলে বেজে বেজে যদি মিলে যায়, মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। মাইনাস হচ্ছে কি 1, কারণ এখানে পাওয়ার আছে 1, আর এই ভগ্নাংশের কারণে হচ্ছে 1, তাহলে এই বি এর তো আর কিছু নাই, বি যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। ওকে, একে 3 লাইন কম করে লিখছি। ওকে, দেখেন তো ভাইয়েরা, এই জায়গাটা বুঝছেন কিনা দেখেন হ্যাঁ, তো। বুঝি না, আরেকবার বলেন। আপনি প্রথমে ভাঙছেন, ভাঙার পরে দেখেন এই দুইয়ে কাটা, তারপর দেখেন এখানে আছে 3 আর এখানে আছে 9, এই 9 9 গুণ করলে কত হয়? 27। সংখ্যাটাকে গুণ করে দিছি। এখন এটা নিচে, এটা ভগ্নাংশ ই আছে, ভগ্নাংশ কি আছে বলেন তো? এ আছে। তাহলে এ যদি থাকে, এই এটাকে আবার উপরেও ই আছে, তাহলে উপরে যে 7 পাওয়ার আছে, তাহলে পাওয়ার থেকেই তো 1 বিয়োগ যাবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ যাবে। বেজ যদি সমান থাকে পাওয়ার গুলা বিয়োগ যায়, এটা কিন্তু আমরা শিখাইছি আপনাকে। বেজ যদি সমান থাকে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ যাইবে ভাগের সময়, তাহলে ভাগের সময় আপনি এখানে বিয়োগ দিয়ে দিচ্ছেন। ওকে, ভাগের সময় কি করে দিচ্ছেন? বিয়োগ করে দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে ভাগের সময় বিয়োগ। ওকে, ভাগের সময় বিয়োগ। ওকে, বুঝছেন কিনা ভাইয়েরা? ও ভাইয়েরা, জি ভাই। তাহলে দেখেন হ্যাঁ সাতের ভাইয়া। থেকে, 1 বিয়োগ করছি,
তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে, আর বি এর তো কোনো কিছু নাই, তাহলে আলাদা করে লিখে দিলাম। তাহলে এখানে হচ্ছে 27 e⁻⁶ আর হচ্ছে বি। অঙ্ক তো ভুল আছে রে ভাই। অঙ্ক এখানে বি² আছে। অঙ্ক দিকে তাকাই না, দেখি এখানে কি রে, অঙ্ক তো এখানে তো ঝামেলা আছে। এখানে বি² আছে। আচ্ছা থাক, আমি আরেকটু ইয়ে করে নিই, অঙ্কটা তোলা হয় না ঠিক মতন। এখানে বি² আছে, ঠিক আছে। এটা ঝামেলাটা করে দিলাম, অঙ্কটা ভুলেই তোলা এটা। ঠিক আছে, একটু আগে খালি তুলছি, সেজন্য এমনটা হয়েছে, খেয়াল করে নেই। এখানে বি এ গুণ করে দেন, তাহলে বি³ হয়ে যায়, ঠিক আছে। জাস্ট একটু খালি কারেকশন করে নেন। এখানে হচ্ছে বি² আছে, আমি এটা আবার লিখে দিই, যেহেতু এটা হিবিজিবি হয়ে গেছে। দেখছেন নি আজকে কি করতেছি না করতেছি। 6 e⁻⁷ মাথা নষ্ট হয়েছে আজকে। 3 গুণ 2 গুণ হচ্ছে বি² গুণ হচ্ছে 9 বি, আর হচ্ছে এটা হচ্ছে 2a। এটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 এ 3 এটা গুণ করে দিলে এটা 27। এই 7 ইয়া থেকে এটা বাদ দিলে হয়, এটা আমি বাদ দিছি। আর বি এ গুণ করলে কি হয়, বি³। ঠিক আছে। কই কি রে ভাই, এটা মিলে না কেন? অঙ্ক ভুল ওটাই রাখছি, তো মিলবো? তাহলে দেখেন, জাস্ট অঙ্কগুলা সহজ আছে, কঠিন কিছু না। আমার সহজ সহজ অঙ্ক আসলে না পারলে দেখেন, 27 কে লেখা যায় 3, লেখা যায় না? 3³ লেখা যায় কিনা? 27 কে লেখা যায় কিনা? হ্যাঁ ভাইয়া। এ টু জি দি পাওয়ার ভাইয়া। 6 বি³ ব্রেকেট দেন 1/3। এখন দেখেন, এটা প্রত্যেকটাকে আলাদা করে দেন। 3 এটা পুরাটার উপরে, এই যে এটা, এটা হচ্ছে সবগুলার উপরে আছে, ঠিক আছে। সবগুলার উপরে আছে এটা। তাহলে সবগুলার উপরে যদি থাকে, 1/3 লিখলাম, একটা গেল। e⁻⁶, 1/3 দুইটা গেল। তারপরে দেখেন বি³ তিনটা গেল, 1/3। দেখেন তো ভাইয়ারা, এই জায়গাটা বুঝছেন কিনা? প্রথমে আমি এটাকে আলাদা করছি, তারপরে এটাকে আলাদা করছি, তারপরে এটাকে, কারণ কি এই পুরাটার উপরেই তো 1/3 লেখা আছে। আলাদা আলাদা করে দিছি, দেখেন। কারো ঝামেলা হইলে আমাকে বলেন। তাহলে দেখেন এ থ্রি কাটা, তাহলে থাকে এখানে 3। এটা দিয়ে কাটলে এক্স এর উপরে, এর উপরে স্কোয়ার, এখানে হচ্ছে 2 আসে পরে, তাহলে স্কোয়ার। এ থ্রি কাটা, কারণ হচ্ছে এখানে হচ্ছে বি, তাহলে এটাই হচ্ছে আনসার, 3² বি। দেখেন তো ভাইয়ারা আমার, বুঝছেন কিনা? জি ও ভাইয়া। ভাইয়ারা, এই সবাই বুঝছেন? এক, জুই তুমি বুঝছো? বুঝছো নি হ্যাঁ ভাইয়া? ভাইয়া। নুসরাত আপনি বুঝছেন? তাহলে আমাদের আরেকটা অঙ্ক জি আছে, ঠিক ভাইয়া আছে। বুঝছি। তাহলে আরেকটা অঙ্ক আছে, এটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই, হ্যাঁ। এর অঙ্ক মানে কোন চ্যাপ্টার, কিন্তু এটাই বুঝছি। এই কয় আপনি আবার আইসেন কই থেকে? এটা হচ্ছে, কাজ আমি, শেষ আপনার। এটা ওই এই অঙ্কগুলো হচ্ছে আপনার ইয়া থেকে নিছি, প্রশ্ন থেকে। প্রশ্ন আছে না গত বছর, এইগুলো আমার শীটে নাই, যেগুলা শীটে নাই ওইগুলা আমি করে দিতেছি। যদি আবার আইয়া পাইয়া পরে দুই একটা, তাহলে তো ঝামেলা। ভাইয়া তাহলে ওইটাও করায় দেন, ওই যে আপনারা দিছিলেন যে ইডেনের। আচ্ছা, ওইটাই আমি আবার তিতিমির আর রিটেনের প্রশ্নটা নিয়েও সলভ করাবো, সমস্যা নেই। দেখেন, আমাকে এটাকে সিম্পলিফাই করতে বলছে। তাহলে সিম্পলিফাই করতে গিয়ে দেখেন, এখানে রুট ওভার দিছে, এখানে রুট ওভার দিছে, আবার এখানে রুট ওভার দিছে, এখানে রুট ওভার দেয় নাই। এই অঙ্কটা আপনি চাইলে অনেক পদ্ধতিতে করতে পারেন। মানে প্রথমে সঙ্গ দোষে লোহা ভাসে, এরকম একটা প্রবাদ আছে। তাহলে প্রবাদ থাকলে, এই যে এটা তো সবগুলো আছে রুট ওভার দেওয়া, রুট ওভার দেওয়া না, চাইলে আপনি রুট ওভার দিয়ে সবটা অঙ্ক করতে পারেন। √96
মাইনাস হচ্ছে √24 প্লাস হচ্ছে 216 √54। চাইলে আপনি এটা √, দিয়ে করতে পারেন, দুইটাই। আপনি যদি চান সঙ্গলোকে তো লোহা বাসায় দিবেন, তাহলে আপনি এটা করে দিতে পারবেন, ঠিক আছে? মানে আপনি যদি চান, মানে আমি সবটির উপরে রুট দিয়ে করবো, যদি বলেন এটা লজিক কি বলবো, এটা লজিক হচ্ছে এটা বর্গমূলের অঙ্ক। অর্থাৎ বর্গমূল যখন অঙ্ক আপনাকে করতে বলে, তখন আপনি এটা √আগে ছোট করতে হয়, অথবা √, উঠাই দিতে হয় বর্গমূলের পদ্ধতিতে। আর যদি এটা করতে না চান, তাহলে হচ্ছে এটাকে প্রত্যেকটাকে লসাগু করে করে করতে হবে। যেমন 216, এবার কি এলো, এবার করতে এলো এমন, দেখেন, √, যদি না করতে চান তাহলে 216 লেখেন। 216 ভাঙেন এটারে, 108 ভাঙেন, 52 ভাঙেন, 27 আবার ভাঙেন, 9 আবার ভাঙেন, 3। এখন আপনি জোড়া জোড়া করবেন, এক, গুণ করেন সবটি। আমি আস্তে আস্তে বলতেছি, আপনাদের মাথায় এমনি সেট হয়ে যাবো কিভাবে হয়েছে, আগে লিখে দেখাইলেই। বর্গমূল করার নিয়ম হয়েছে সবগুলার জোড়া নেউন্তি। এখান থেকে একটা নিলাম, এই জোড়া থেকে একটা নিলাম, তাহলে হচ্ছে 3। আর বাকিগুলা নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আপনার বর্গমূল হচ্ছে 2 আর 3। তাহলে আপনি আপনি এইটাকে লিখতে পারেন, এই 216 লিখতে পারেন 6 √, আর বাকিগুলার গুণফল কত, যেগুলা আর হিসাব করেন নাই, বাকিগুলা কত দেখেন তো। এই 3 আর 6, 6 গুণ করলে 6। অর্থাৎ বর্গমূল করার পদ্ধতিটা হচ্ছে এইভাবে। আমার কথা কি বুঝছেন আপনারা, আমি কিভাবে বলছি? বুঝছেন কিনা আমার না কথা? ভাইয়া, হ্যাঁ বুঝতে পারিনি। ভাইয়া। বুঝতে না হুম। পারলে তো আমি আসি, অবশ্যই আমি বুঝামো। কথা হইছে, আপনি বর্গমূল যখন করতে যাবেন, তখন হচ্ছে আপনি বর্গমূলের পদ্ধতিতে পুরাটা অঙ্ক করতে পারেন চাইলে, একদম পুরাটা। তো এইটা, এই অংশটাকে করছি, ঠিক আছে? এটা তো √, দেওয়া নাই, ইচ্ছা করলে √, দিয়ে এটা বার করতে পারি। আবার √, ছাড়াও আমি করতে পারি কিভাবে, ভগ্নাংশ কইরা। তাহলে ভগ্নাংশ করে আমি কইরা লাইছি এটা, ঠিক আছে? কিভাবে করছি, জোড়ায় জোড়ায় প্রথম ভগ্নাংশ আনছি, পরে জোড়ায় জোড়ায় করছি। আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটা করি। এখন হচ্ছে এটারও আমি ওঠানোর চেষ্টা করবো। এটা যদি মনে করো 111 হইতো, তাহলে কিন্তু 121 হইতো, তাহলে কিন্তু 11 হয়ে যেত চাপ দিলেই। অথবা এটা যদি 25 হইতো, তাহলে চাপ দিলে কিন্তু 5 হয়ে যেত, মানে √, বর্গমূল করলে 5 হয়ে যেত। এখন দেখো 96 বর্গমূল হয় কিনা, আমরা দেখি বর্গমূল হয় কিনা। তাহলে 96 করলে 48 হয় বাংলায়। আবার 2 দিয়ে করলে কত হয় দেখেন তো, 24। এটাতে বুঝো, একটা বুঝলেই বাকিগুলো এমনি হয়ে যাবে। যদি এখান থেকে যে কোনো একটা জিনিস ভালো করে বুঝো। 12, 6, 3। এখন দেখো এটা গুণ করো সবগুলা, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, গুণ করো না জানো, গুণ না কইরা আমি এখান থেকে দেখাই, দেখো। এটা হচ্ছে এক জোড়া, তাহলে নিলাম 2। এটা হচ্ছে আরেক জোড়া, তাহলে গুণ করলাম আরেকটা 2। তাহলে এই দুইটা তো জোড়া না, এই দুইটা কি জোড়া না। তাহলে জোড়া যদি না হয়, যেটা জোড়া হইব এটা জোড়ার বাইরে থাকবো। তাহলে এটা দেখো, জোড়ার বাইরে হইলে কত হয় দেখো তো, 5 হইছে জোড়ার বাইরে, মানে জোড়া না। তাহলে এটা √, বাইরে থাকবো, যেটা জোড়া না হয় এটা √, বাইরে থাকবো, ঠিক আছে? √, কোথায় থাকবে, বাইরে থাকবে। এটা অনেক ভাবে বোঝানো যায়, আমি সহজ করে বুঝাইতেছি। দেখেন, 4 এই √6, দেখেন লিখে দিলাম। তাহলে মাইনাস, এখন দেখেন 24 করেন, 24 করেন, তাহলে 24 করলে কত হয়, 12, 6, 2 আর 3। দেখো এটা একটা জোড়া হয়েছে, এটা একটা জোড়া হয়েছে না? তাহলে এক জোড়া 2, এটা হচ্ছে 2। আর √, ভিতরে হইব এটার গুণফল গুলা, যেগুলা জোড়া হয় নাই, 3 2 6। দেখো তো,
বুঝছো কিনা ভাইয়ারা? ও ভাইয়ারা, বুঝছেন কিনা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখেন, তারপরে দেখেন, প্লাস এটা তো কইরা লাইছে, এটা তো 6 রুট কত হয়েছিল, 6 √6, ঠিক আছে। আর এই 54 এবার ভাঙেন, তাহলে 54 ভাঙলে কি হয় দেখেন তো, কিটা লাগছে খেয়াল তুমি। 27, 3, 9, তাহলে এটাতে জোড়া হয়েছে একটা, একটা না, তাহলে এটা হচ্ছে একটা জোড়া 3, আর হচ্ছে ভিতরের অংশগুলাকে 6, ঠিক আছে। দেখো তো ভাইয়েরা, এই জায়গা পর্যন্ত কারো সমস্যা আছে? না আছে নি? ভাইয়া। না ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখো, এখানে না ভাইয়া। উপরে এটাকে অনেক ভাগ করবো, ঠিক আছে, এটারে ভাগ করবো। তাহলে ভাগটা দেখাই দিই ছোট মানুষের মতন, ভাগ করি, ঠিক আছে। 3 √6, তাহলে এটা ভাগ করলে 3 দিয়ে হয় 2, আর 6 তো থাকবেই, কারণ এটা হচ্ছে ধরো ঠিক আছে, এটা থাকবে। ওকে, 2 √6 থাকে। ওকে, ভাগ করলে, অথবা বাইরের অংশটা করতে পারো। ওকে, শুধু বাইরের অংশটা করলেই হবে। ভাগ করলে কত থাকে, 2 √ এটা ভাগ করলে এটা 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 করলে কত যায় বলো তো, এটা করলে কত যায়? তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, সাইডটা থেকে দুইটা গেলে গা, আর হচ্ছে দুইটা, দুইটা না, তাহলে √2 6, হ্যাঁ তারপরে এটা তো গেল, তাহলে এখানে থাকে কত, এটা 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 দিয়ে কাটলে এটা থাকে 2 √6 থাকে, ঠিক আছে। 2 √6 থাকে কাটাকাটি করলে, তাহলে 2 √6, 2 √6, ওকে। তাহলে এই দুইটা যোগ করলে 4 √6, এটাই এটার আনসার। ভাইয়া, শুধু ট্যুর থাকে না? না, শুধু 2 থাকে না, 2 থাকবে কেন, এটা তো মনে করেন এটা তাহলে একই রকমের জিনিস হইলে না আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে √ওভার কি ধরলাম, বুঝছেন কিনা? আমার কথা বুঝছেন? এটা হুদার সংখ্যাটা, আপনি শুধু এটার সংখ্যাটা ভাগ করতে পারেন, আপনি আপনি কিন্তু এটারে ভাগ করতে পারেন না, ঠিক আছে। এটার সংখ্যাটা ভাগ করা যায়, অর্থাৎ একই রকমের দেখে এটা ভাগ করা গেছে 2 দিয়ে, না এটা কিন্তু ভাগ করা যেত না। কারণ একই রকমের আছে দেখেই আপনি এখান থেকে যোগ করতে পারছেন, বিয়োগ করতে পারছেন, এটা বিয়োগ করতে পারছেন, একই রকমের আছে দেখেই আপনি যোগ করতে পারছেন। এখানে যদি একই রকম না হইয়া যদি 5 এ যেত, তাহলে কিন্তু 5ই থাকলে এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেন না। 5 থাকলে 5 এর জায়গায় তার জায়গায় বসে পড়বো, ঠিক আছে। বুঝছেন নি, বুঝছেন নি, বুঝছেন নি, তাড়াতাড়ি বলেন। আল্লাহ। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বুঝতে ভাইয়া পারছি। বুঝছি। তাহলে আর একটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কটা আপনারা ট্রাই করবেন, আমি লেখা দেই। এটা এক্সপ্রেস দিব না পেন। 7 - 1 +3 log 7/4, এটা আপনারা হোমওয়ার্ক করবেন, এই অঙ্কটা, লগের অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা হোমওয়ার্ক করবেন, নাউজুবিল্লাহ। এটা সহজ, কঠিন ভাইয়া না। এটা কি 8 - 1 নাকি 8 হ্যাঁ পাওয়ার হ্যাঁ, মাইনাস 1? এইট, এইট এর উপরে -1, ঠিক আছে। মানে ওইটা পাওয়ার। পাওয়ার। আচ্ছা। ভাইয়া এটা ছবি তুলবো। আল্লাহ, ঠিক রিয়া ঢুকতে পারে নাই দি।